নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম পাবদা মাছ। এই যে দেখো পাতায় নিয়েছি, দেখো পাবদা মাছ। আজকে পাবদা মাছ করব, সর্ষে পাবদা। এই যে পাবদা মাছগুলো কাটা নেই বন্ধুরা, আমি কেটে নিচ্ছি প্রথমে। পাবদা মাছ কাটা সব থেকে সোজা। এই দেখো বের করে দিলাম, কানগুলো সব বাদ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল কাটা। এই দেখো এইভাবে কেটে নেব। দুখানা দাঁড়িয়ে আছে পাবদা মাছের, ট্যাংরা মাছের মতো। এই দেখো ঝটপট হয়ে গেল বন্ধুরা কাটা। এবার নিয়ে নিচ্ছে একটা প্লেটে, ধুয়ে নিয়ে চলে আসছি। তারপরে মশলাটা বেটে নেব। ধুয়ে নিয়ে চলে আসলাম। দেখো এবার মাছে আমি একটু নুন আর হলুদ আর একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। প্রথমে দিয়ে দেবো একটু তেল, সর্ষের তেল, হলুদ, নুন, দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে রেখে দেব। এই যে রেখে দিলাম ঢেকে। বন্ধুরা দেখো এখানে মশলা বাটার জন্য রেডি করে নিয়েছি। গোটা টমেটো একটা বড় সাইজের, আর দুটো পেঁয়াজ, গাছের থেকে লঙ্কা তুলে নিয়েছি। এই দেখো 4টে, প্রচণ্ড ঝাল, কান গরম হয়ে যাবে। আর নিয়েছি সর্ষে, এটা কালো সর্ষে, কেন সাদা সর্ষে ঘরে নেই, এটাই বেটে রান্না করব। চলো আমি বাটতে যাই শিলের ধারে। এবার সর্ষেটা বেটে নেব। বন্ধুরা মশলা সব এই যে বেটে নিয়ে চলে এসেছি। এই দেখো উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে গরম হওয়ার জন্যে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এক এক করে মাছগুলো এবার ভেজে নেব। 3 পিস করে ভেজে নেব, একসঙ্গে সব দিলে লেগে যাবে। ভাজা কিছুটা হয়ে গেছে বন্ধু, নামিয়ে নেব। আর যে কিছুটা আছে সেটা ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো বন্ধুরা সব মাছ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তেলের উপরে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে একটুখানি কষিয়ে নেব। প্রথমে পেঁয়াজটাকে আগে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি সেটা। সঙ্গে দিয়ে দেবো এই দেখো গোটা যে টমেটো বেটে নিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, সামান্য কিছু লঙ্কার গুঁড়ো দেবো,
ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি দেখো, এবার একটু জল দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চেরা, কর্তামশাই খাবেন। ভালো করে ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে। যে পাবদা মাছের সঙ্গে বন্ধুরা আরও একটা আছে দেখো রান্না, এই যে থোড় কুচিয়ে রেখেছি, থোড়। ঢাকনাটা সরিয়ে নেব। এই দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে, মাছগুলি এবার দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি, 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখো ভালো করে 1 মিনিট ফুটিয়ে নিলাম। এবার নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে। ধনেপাতা দিয়ে দিয়েছি, 20 সেকেন্ডের মতন পাতা দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব। আমার পাবদা সর্ষে রেডি হয়ে গেছে। এই দেখো মাছগুলো পুরো গোটা গোটা আছে, এবার নামিয়ে দেব। এই কাত হয়ে যেও না। বন্ধুরা আজকের এই সর্ষে পাবদার রেসিপি কেমন লাগলো জানাবে অবশ্যই। তোমরাও খেও, আমিও খাবো। ভালো লাগলে পাশে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আসি বন্ধুরা তাহলে আবার অন্য রেসিপি নিয়ে। নমস্কার।